বিশ্ব নেকড়ে দিবস উপলক্ষে নেকড়ে ও হায়নাদের সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিল রাজ্য বন দপ্তর। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংস্থা উইংসের সহযোগিতায় বুধবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত হয় নেকড়ে বাঁচাও নামক একটি বিশেষ কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের মুখ্য বন সংরক্ষক বিদ্যুৎ সরকার, দুর্গাপুর বন বিভাগের বনাধিকারিক অনুপম খান, বর্ধমান বন বিভাগ ডিএফও সঞ্চিতা শর্মা, দুর্গাপুর বনাঞ্চলের রেঞ্জার সুদীপ কুমার বন্দ্যোপাধ্যায় সহ বন দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। এই অনুষ্ঠানে বন দপ্তরের পক্ষ থেকে তুলে ধরা হয় ধূসর নেকড়ে ও হায়নার বাসস্থান সংকট, তাদের পরিবেশগত গুরুত্ব এবং ভবিষ্যৎ সংরক্ষণ পরিকল্পনা। উইংসের পক্ষ থেকে জানানো হয়েছে, নেকড়ে ও হায়না প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু শিল্পায়ন, খনিজ সম্প্রসারণ এবং মানুষের অতিরিক্ত অনুপ্রবেশ তাদের আবাসস্থল ক্রমশ সংকুচিত হয়ে পড়েছে। তার কারণে তা সত্ত্বেও বন দপ্তরের বাড়তি নজরদারি এবং উইংসের চলমান গবেষণা এই বিপন্ন প্রাণীগুলোর সংরক্ষণে নতুন আশা জাগাচ্ছে। বন দপ্তরের সূত্র অনুযায়ী কাকসা এবং মাধাইগঞ্জ এলাকার জঙ্গলে বর্তমানে নেকড়ের প্রজননের ইঙ্গিতও মিলেছে। তাই ওইসব অঞ্চলে ট্র্যাপ ক্যামেরা বসিয়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীদের সচেতন করতেও নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। এখানে এখন অনেকদিন বাদে ক্যামেরা ট্র্যাপে বা বিভিন্ন যারা ফটো টটো তোলেন ওদের ক্যামেরায় দুটো চারটে লোকেটেড হয়েছে। আমরা নিজেদের ক্যামেরা ট্র্যাপেও 3-4টে হায়নাকে পেয়েছি। এটা স্ট্রাইপড হায়না। এটা এখন দেখা যাচ্ছে মেনলি যে অ্যাবান্ডন মাইন্সগুলো আছে, মাইন ডাম্পগুলো আছে, এর আশেপাশে কিন্তু এদের উপস্থিতি আছে। এটা শুরু হয়েছিল একটা রোড কিল থেকে, যেটা হঠাৎ করে হায়নার বডি পাওয়া গেল, ট্রাক চাপা দিয়েছে। তারপরে ওটা ওই ট্র্যাপ ক্যামেরা বসিয়ে প্লাস বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে ওরা তুলে। পপুলেশন এস্টিমেশনটা এখনো সেইভাবে হয়নি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।